রুক্ষ দুটি ছোট্ট পা কনকনে শীতে জুতা ছাড়াই হাঁটছে লোহার পন্টনে। খুদে হাতে সুতায় ঝুলানো প্লাস্টিকের পানি ভরা বোতল। বিক্রি হলেই পেটে জুটবে খাবার, তাই তো ছুটে চলা ব্যস্ত সদরঘাটের এই লঞ্চ টার্মিনালে। শীতের টাইম এরকম ঘুমানোর অনেক কষ্ট, রাত জেগে থাকি। মাহারা ছোট্ট শিশু আরাফাত ইচ্ছে ছিল বড় হয়ে পুলিশ হবে, তবে মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীর পরে আর হয়ে ওঠেনি পড়া। সৎমায়ের অত্যাচার সইতে না পেরে শেষ আশ্রয় হয়েছে এই সদরঘাটে। আমার তার সৎমা বুঝিনি, হিরার লিগা ভাই সৎমায় মারি। পড়াশোনার সুযোগ পেলে পড়ুন, পুলিশ হইতে চাই, মানে ডাকাই ধরুন। আরাফাত একা নয়, তার মতো অনেক শিশু রয়েছে এখানে। সবার গল্প ভিন্ন হলেও তাদের মধ্যে রয়েছে অদ্ভুত মিল। তারা সবাই একা। এই টার্মিনালই তাদের বাড়ি, আর নিজেরাই বন্ধু আর পরিবার। রাতে ঘুমাই আগে কাজ মাস করে ঠেকা দেয়, ঠেকা দিয়ে ভাত খেয়ে ঘুমাই ভবনে যায়। এবার 3টা দিকে উঠটা লঞ্চ ধরি, সকালে বোতল নি বিক্রি কইরা এগোদারে আবার পানি বইরা এবার আবার বেশি। এই তীব্র শীতে সবার গায়ে যেখানে মোটা পোশাক, সব শিশুরা যখন মায়ের কোলে উষ্ণতায় ঘুমায়, সেখানে আরাফাতরা একটি পুরানো হুডি গেঞ্জি আর হাফ প্যান্ট পরে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। তবে হ্যাঁ, তাদেরও শীত করে। ইচ্ছে করে উষ্ণ কাপড় পরে মায়ের হাতের গরম খাবার খেয়ে পরিবারের আশ্রয়ে নিশ্চিন্তে ঘুমাতে। শীতের সময় ভবনে ঘুমায় থাকি, করে তো কি করবো। কিন্তু প্রকৃতির নির্মমতা আর ভাগ্য এই শিশুদের ঠেলে দিয়েছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে, যেখানে তাদের প্রতিটি প্রহর কাটে এক ধরনের যুদ্ধ করে। শীতের রাতে তাদের আশ্রয় হয় পন্টুনের নিচে, আর উষ্ণতা মেলে ময়লা থেকে জ্বলা আগুনে। এভাবে তাদের দিন যাচ্ছে, নির্ঘুম রাত কাটছে তীব্র শীতে। এত কিছুর মধ্যেও এই শিশুদের চোখে জলজল করছে স্বপ্ন, যা হয়তো তারা পাবে আগামীর নতুন বাংলাদেশে। সাকিব হাওলাদার, RTV।